বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে ইচ্ছুক ভারত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি তলবে হাজির হয়ে একথা বলেছেন দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মা। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার বিষয়ে আনুষ্ঠানিক প্রতিবাদ জানাতে ভারতের রাষ্ট্রদূতকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিকেল 4টায় শুরু হয়ে আধা ঘণ্টা ধরে প্রণয় ভার্মার সঙ্গে বৈঠক করেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়াজ হামিদুল্লাহ। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নয়াদিল্লির প্রতিনিধি বলেন, বাংলাদেশ ভারতের সম্পর্ক বহুমুখী। একটি বিষয়কে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক আটকে থাকবে না। দুই দেশের মানুষের সঙ্গে সংযোগ বাড়াতে আগ্রহী ভারত। পারস্পরিক আকাঙ্ক্ষা বাস্তবায়নে এবং শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থে অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারত কাজ করতে ইচ্ছুক বলেও জানান দেশটির রাষ্ট্রদূত। Number of positive developments that have taken place in our relationship in the last few months, whether it is trade, it is power transmission, supply of essential commodities. We have maintained a lot of positive momentum in the relationship. We are willing to engage with the interim government of Bangladesh, and we remain interested in working with the government of Bangladesh to fulfill our shared aspirations for peace, security and development. এই মুহূর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে আছেন রিপোর্টার তাজওয়ার মাহমুদ। সরাসরি যাচ্ছি তার কাছে। তাজওয়ার, দেখুন, গতকাল ভারতের যে ত্রিপুরা অঙ্গরাজ্যের যে রাজধানী আছে আগরতলায়, সেখানে বাংলাদেশের যে সহকারী হাই কমিশনটি ছিল এবং সেখানে ভারতীয় কিছু নাগরিকের যে তাণ্ডব চালানো হয়েছে, এর পরপরই কিন্তু বাংলাদেশ থেকে একটি প্রতিবাদ লিপি পাঠানো হয়েছিল ভারতের উদ্দেশ্যে, এবং ভারতের পক্ষ থেকেও একটি দুঃখ প্রকাশ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়েছিল। কিন্তু এর পরিপ্রেক্ষিতেই গতকাল যে আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে যে তাণ্ডব চালানো হয়েছে, তারই প্রতিবাদ আনুষ্ঠানিকভাবে জানাতে আজকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের রাষ্ট্রদূতকে জরুরি তলব করা হয়েছিল। এবং এই জরুরি তলব করার পরে 4টা থেকে 4:30 পর্যন্ত ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে বৈঠক হয় ভারতের রাষ্ট্রদূতের। সেখানে কিন্তু আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের পক্ষ থেকে এই যে ন্যাক্কারজনক হামলা হয়েছে বাংলাদেশের সহকারী হাই কমিশনে, সেটি বিষয়ে প্রতিবাদ জানানো হয়। এবং তারপরে আমরা ভারতের রাষ্ট্রদূতকে প্রশ্ন করেছিলাম পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিচেই যে তিনি কি বলতে চান সামগ্রিক পরিস্থিতি নিয়ে। তিনি কিন্তু বলেছেন যে তারা অন্তর্বর্তী সরকারের সঙ্গে একযোগে কাজ করতে ইচ্ছুক, এবং বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্ক সেটি কিন্তু বহুমাত্রিক। তা একটি ইস্যুতে, অর্থাৎ একটি ইস্যু বলতে তিনি সম্ভবত শেখ হাসিনার যেই ভারতে অবস্থান এবং আওয়ামী লীগ সরকারের অনেক নেতার যে অবস্থান ভারতে, সেই ইস্যুটি সম্ভবত বুঝিয়েছেন যে একটি ইস্যুতে ভারতের দুই দেশের সম্পর্ক সেটি কোনোভাবে সংকুচিত হবে না। বাংলাদেশের সঙ্গে ভারত একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায়, এবং এর পাশাপাশি দুই দেশের যেই যৌথ আকাঙ্ক্ষাগুলো আছে সেগুলো নিরাপত্তা, শান্তি এবং পিস, সিকিউরিটি এবং ডেভেলপমেন্ট, অর্থাৎ নিরাপত্তা, শান্তি এবং উন্নয়নের জন্য দুই দেশ আসলে একযোগে কাজ করতে চায়, অর্থাৎ বাংলাদেশের সঙ্গে ভারত কাজ করতে চায়। এবং এইটি কিন্তু আসলে একটি নজিরবিহীন ঘটনা, কারণ ভারতের রাষ্ট্রদূতকে আমরা গত 15 বছর তো নাই, এর আগেও হয়তো কখনো এভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তলব হতে দেখিনি। আমরা দেখেছি যে গত বছর এবং তার আগের বছর মিয়ানমারের রাষ্ট্রদূতকে দফায় দফায় তলব করা হয়েছে, কিন্তু ভারতের বাংলাদেশে যে আবাসিক প্রতিনিধি তাকে এইবার যে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে তলব করা হয়েছে সেটি নিঃসন্দেহে একটি নজিরবিহীন ঘটনা। এবং ভারতের রাষ্ট্রদূত কিন্তু খুব নমনীয়ভাবেই বলেছেন যে বাংলাদেশের সঙ্গে তারা কাজ করতে চান। তো পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারতের রাষ্ট্রদূতের যে তলব হওয়ার খবরের এই ছিল আমার কাছে সর্বশেষ। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সহকর্মী তাজওয়ার মাহমুদ জানাচ্ছিলেন বিস্তারিত।